সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে তোমাদের সামনে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আজকে শনিবার, আজকে রথযাত্রা, উল্টো রথ যেটাকে বলে, সেই উল্টো রথযাত্রা। সেই রথে মানে রথযাত্রার দিনে আজকে আমি যে পুজো করব সেই পুজোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে পাবে। এই দেখো শুরু করে দিলাম। সেরকম কিছু না, ওই তো প্লেন একদম নর্মাল যেভাবে নিত্যদিনের পুজো হয় ঠিক সেভাবেই, একটু হয়তো এদিক ওদিক থাকবে। এই যে প্রদীপটার এই জায়গাটা মোটামুটি গুছিয়ে নিয়েছি। এবার সলতে প্রদীপ, তেল সব কিছু দিয়ে মহাদেবকে স্নান করিয়ে নেব। তারপরে ধীরে ধীরে ফুল মালা সমস্ত কিছু পরিয়ে ধূপ দ্বীপ জ্বালিয়ে তারপরে পুজো দেব। আর এই দেখো ভালো করে একটু রাধা মাধবকে আবার দেখিয়ে দিলাম কেমন লাগছে। দেখো এই দেখো, পুজোটা শুরু করে দিলাম। তা আজকে হচ্ছে বললামই তোমাদের আজকে উল্টো রথ আর শনিবার। তা একদিকে ভালোই হয়েছে, শনিবারটা যেহেতু আমি পালি, মানে খুব কঠিনভাবেই শনিবারটাকে আমি পালি, মেনে চলি। তা সেই দিন রথটা হয়ে ভালোই হয়েছে। আমার পুজোটা বেশ সেই রকমভাবেই হলো, ভালো লাগলো আর কি, এই একই দিনে পুজোটা করে এরকমভাবে। তা সেরকম কিছু না যে বিশাল কিছুভাবে পুজো করেছি তা নয়, তবে একটু মালা ঠাকুরকে পরাতে ইচ্ছে হলো, তাই দুটো মালা কিনে নিয়ে এসে পরালাম, নিয়ে আসলাম। বললাম অল্প একটুখানি, কিছু না হোক দুটো মালা মিষ্টি একটু নিয়ে এসো, তাই দিয়ে পুজো দিই, সেটা দিয়েই পুজো দিলাম। এবার ভালো লাগে সবসময় এটা ওটা করে পুজো দিতে, বেশ ভালো লাগে। কিন্তু কি বলতো, আমাদের তো রান্নাঘর আলাদা না, রান্নার জায়গাটা আমার ওই একটা ঘরের মধ্যেই সব। যদিও আমি গ্যাসের ওভেন টোভেন সমস্ত কিছু কিনেছি, কিন্তু সব সময় যে আমি ওভেনটা ব্যবহার করতে পারি সেটা পারি না। তার কারণ আমার বারান্দায় জলের ব্যবস্থা যেখানে ছিল সেখানে আমি ওয়াশিং মেশিন লাগিয়ে নিয়েছি। এবার সেখানে একটা কল আর একটা করার দরকার, যেটা না করলে আমি ব্যবহার করতে পারছি না ঠিক করে, এটা একটা ব্যাপার। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে, গ্যাসের ওই ওভেন টেনে নিয়ে গিয়ে বাইরে সেট করে রান্না করতে গেলে সেটা অনেকটা আগে করে নিতে হবে, তা না হলে রোদ চলে আসে, ওখানটায় বেশ রোদ থাকে। যদিও পূর্ব দিক একদম সকাল থেকে রোদ শুরু হয়ে যায়, 10টা 11টা 11:30 পর্যন্ত রোদটা থাকে। এবার গরমের সময় অত রোদে কিছু করা যায় না। তা আমরা দোল পূর্ণিমার দিন যে পুজোটা দিয়েছিলাম, সেই পুজোটাতে আমি যখন ভোগ রান্না করেছিলাম তখন পাশে যে ফ্ল্যাটটা বিক্রি হয়নি, আমি প্রমোটারের ছেলেকে বলেছিলাম, যে এরকম ফ্ল্যাটের ঘরটা যদি একটু খুলে দেন তাহলে আমার একটু সুবিধা হয়। তো বললো হ্যাঁ অসুবিধা নাই বলে এসে তালাটা খুলে দিয়ে গিয়েছিল। সেই ঘরেই আমি পরিষ্কার করে নিয়ে সেই ঘরেই আমি ভোগ রান্না করেছি, দোল পূর্ণিমার ভোগটা। তাতে আমার অনেকটা সুবিধে হয়েছে, কারণ ঘরে যদি আমি করতাম তাহলে জায়গা কম পেতাম, খুব অসুবিধা হতো। তো সেই কারণে আমি ওই ঘরটাতে করাতে আমার অনেকটা সুবিধা হয়েছে, অনেকটা কি বলবো, নিজের মতো করে পুরোটা করতে পেরেছি। আর জলের ব্যবস্থা সবই ওখানে ছিল। তো এবার যদি সেরকম হয় তখন জলের ব্যবস্থাটা, জল কলটলগুলো সব মুখটা আটকে আছে, ওগুলো একটু পরিষ্কার করিয়ে নেব, তাহলে আমার আরও একটু সুবিধা হবে। আর বাইরের যা ওয়েদার, বাইরে ওয়েদারটা, যদিও বৃষ্টি নেই আজকে, রথের দিনে বৃষ্টি হয়নি। আর পুজোটা একটু ভিডিও দিতে অনেকটা দেরি হয়ে গেল, রথের পুজোর ভিডিওটা দিতে বা রথের ভিডিওটা দিতে আমার অনেকটা দেরি হয়ে গেল। মেলায় গিয়েছিলাম, কিন্তু মেলায় এত হারে ভিড়, আমি সেভাবে মেলাতে কোনো ভিডিওই করতে পারিনি, একটু ভিডিও করতে পারিনি। প্রচণ্ড ভিড় আর ভীষণ গরম, কোনো ভিডিও করতে পারিনি। শুধু ওই আইসক্রিম খেয়েছিলাম, ওই সময় বোধহয় একটুখানি ভিডিও করেছিলাম, আর রথের একটা ভিডিও করেছিলাম, সেগুলো পরে তোমাদের দিয়ে দেব, এই ভিডিওতেই দিয়ে দেব। আর যদি পরে আবার মেলায় যাই, কারণ মেলাটা এখন থাকবে বেশ কিছুদিন, যদি মেলায় যাই পরে তাহলে তোমাদের সঙ্গে আবার মেলার ভিডিও শেয়ার করব। তবে ছোট্ট মেলা, আমাদের এখানে যে মেলাটা হয় সেটা একদম ছোট্ট মেলা। আর
আর একটা হয় করুণাময়ীতে, সেই মেলাটা বেশ একটু বড় হয়, কিন্তু যেহেতু বৃষ্টি তার জন্য যেতে পারছি না, না হলে ইচ্ছে ছিল সেই মেলাটাতে যাব। তো দেখা যাক মেলাটা কতদিন থাকে সেটা একটু জেনে নিয়ে তারপরে হয়তো মানে যাব, এরকম একটা ইচ্ছা আছে। কিন্তু ওই মেলাটা দেখার আমার ভীষণ ইচ্ছা, যে কি কি আছে না আছে সেগুলো দেখারও ইচ্ছা আছে। তো যাবো, গেলে পরে তো মেলায় ভিডিও করবই। আর এই দেখো মানে যাই করি না কেন সেটাতেই সময় লাগবে। ফুলগুলো সাজিয়ে নিলাম, আগে গুছিয়ে নিলাম, কারণ সাদা ফুল একটু আলাদা করে না নিলাম তো আগেই বলেছি অনেক আগে, আমাদের গুরুদেবের ওখানে সাদা ফুল না দিলে হয় না, সেই জন্য সাদা ফুলটা যতই মানে মিশিয়ে নিয়ে আসলেও আমি আলাদা করে নিই। সব রকম ফুলই মিলিয়ে মিশিয়ে নিয়ে এসেছে। আর ওই দেখো ছোট্ট এটা, তার মধ্যেই রাখি। ঠাকুরকে মালাটা পরিয়ে দিই, মানে মালাটা পরালে দেখতে এতটাই সুন্দর লাগে, আর কিছু থাক আর না থাক মালাতেই অন্যরকম হয়ে যায় চেহারাটা। থাকছে না, এখানটায় কিছু দিয়ে একটু আটকাতে হবে। ভালো লাগে এরমভাবে মানে পুজো করতে। অত নিয়ম কানুন তো আমি জানি না, আমি ভাবি যে নিয়ম কানুন জানবো, সেই হিসেবে আরও পুজো করবো, আরও ভালো লাগবে, কিন্তু আমি সে নিয়ম অত জানি না যে পুজো করার কি নিয়ম কি না। সেগুলো আমি ঠিক জানি না। একটা মালা এক্সট্রা নিয়ে এসেছিলো, তা আমি বাঁশির সঙ্গে আর রাধারানীর সঙ্গে একসঙ্গে ওটাকে সেট করে দিলাম। আর এই মালাগুলো ছোট ছোট নিয়ে এসছে, সরু সরু। আমি বললাম অত বড় বড় নিয়েছো না, এগুলো সরু সরুই নিয়ে আসো। আবার জন্মাষ্টমী আসে তখন বড় বড় মালা নিয়ে এসো, তাও একরকম, কিন্তু এখন এনো না, এখন সরু সরুই মালা নিয়ে এসো। সেই কারণে সরু সরুই নিয়ে এসছে। জন্মাষ্টমীর একটা বিরাট প্রস্তুতি, বিরাট মানে গুছানোর ব্যাপার আছে। যাব, কি কি কেনাকাটা করতে হবে সেগুলো সব কেনাকাটা চলবে, দেখতেও পাবে, ঘরটা সাজাতেও হবে, ফুল দিয়ে দিয়ে সাজাতেও হবে। ভেবেছিলাম জন্মাষ্টমীতে একটু বড়সড় করে কিছু করব, কিন্তু এই মুহূর্তে জন্মাষ্টমীতে বড়সড় করে কিছু করার সেভাবে ইচ্ছে নেই। মোটামুটি একটা করব, সেটাই ইচ্ছে আছে। তবে খুব বড় করে করব না, কারণ দোল পূর্ণিমাতেই বড় করে করছি। যদি সামনের বার দোল পূর্ণিমাতে বড় করে না করা হয় তখন জন্মাষ্টমীতে বড় করে করব, কারণ এতটাই গরম, এই গরমে মানে পাগল হয়ে যাচ্ছি আর কি। এই যে এই সময়টুকু এখানে থাকি তো সেটুকুই মানে খুব সাংঘাতিক অবস্থা হয়ে যায়, শরীরের ওপর উঠে যায়। ফ্যান চালাতে পারি না, আমি ফ্যান চালিয়ে পুজো করতে পারি না। দেখো মোবাইলের ক্যামেরাটা যদি আরেকটু পরিষ্কার, আরেকটু ভালো হতো, ছবিটা কত পরিষ্কার হতো, কিন্তু যেহেতু মোবাইলের মানে ক্যামেরা অত উন্নত নয় বা অত দামিও নয়, সেই কারণে সেইভাবে যে পরিষ্কার ছবি সেটা হয় না। আবার লাইটের কারণেও হয় না, কারণ আমার ঘরের যে লাইটগুলো সেই লাইট কোনো সময় পরিষ্কার হয়, কোনো সময় আবছা হয়, এরকম ঝাপসা হয়। তা আমি বারবার ভাবছি একটা রিং লাইট কিনবো, কিন্তু ভেবেছি যে না, নিজের যতক্ষণ কিছু না হবে ততক্ষণ আমি কিচ্ছু করব না, যেভাবে চলছে সেভাবেই চলুক। এইভাবে চলতে চলতে যখন কিছু একটা হবে তখন মানে নেব, তাছাড়া তার আগে নেব না। টাকা পয়সা কিছু না আসলে শুধু শুধু পয়সা খরচ করব না, এটাই আমার মানসিকতায় কাজ করেছে, সেই জন্য আমি কিছুই নিচ্ছি না। রিং লাইটটা নেওয়া যায় না তা না, নেব মনে করলেই নেওয়া যায় রিং লাইটটা, কিন্তু ওই কারণে নিচ্ছি না। দেখা যাক কবে নেওয়া হয়, কবে কি হয়। আর ভিডিও যে খুব ভালো করে করতে পারি সেটাও নয়, একটা মানে ওই ধরে ধরে কোনো রকম করে দেয় আর কি, বলে এটা এইভাবে করো, এটা সেইভাবে করো, এরকমভাবে বলে মোটামুটি ভিডিওটা করে আর কি। ভালো ভিডিও করতে পারলে আরও ভালো হতো, বুবাই যদি করতে পারতো, সময় পেত তাহলে হতো, কিন্তু ও তো সময় পায় না, সেই কারণে। আর গোপালের চরণে তুলসী পাতা আমি এইরকমভাবেই দিই, আর রাধা কৃষ্ণের পায়ের চরণের তুলসী পাতাটা আমি চরণেই দিই, তবে আলাদা একটা চরণ এখানে সেট করব, সেটাও মাথায় আছে, সব কিছুই মাথায় আছে, কিন্তু সব ধীরে সুস্থে হবে, তাড়াহুড়ো করে কিছুই হবে না, সেটাই আর কি। মহাদেবের গলায় আগে আকন্দের মালাটা পরিয়ে দিই, আর আমি একটা মালা নিয়েছি দুজনের দিয়ে দিই, কারণ এতটাই ছোট ছোট, এগুলো তো খুব বড় না, একদম ছোট ছোট, একটা মালাতেই দুজনের হয়ে যায়। এবার প্রদীপের জায়গাটা ঠিক করে গুছিয়ে নিলাম, ওটা আগেই সকালে পরিষ্কার করে নিয়েছি, আর এখন ধূপ মোমবাতিটা দিয়ে নিলাম। আর একটা আমার সেই ধূপদানির দরকার, যেটা ঢাকা দিয়ে ধূপ জ্বালায়, যদিও সেগুলো সবসময় আমি ঘরের মধ্যে রাখতে পারবো না,
তবে বিশেষ কোনো দিনে হয়তো একটা জ্বালালাম, জ্বালিয়ে আমি কিছুক্ষণ থাকলো, পরে আমি ধূপটা দেখানোর সময় জ্বালিয়ে নিয়ে ধূপটা দেখিয়ে নিলাম, নিয়ে তারপরে বাইরে নিয়ে গিয়ে রেখে দিলাম, সেটা হতে পারে। কিন্তু কি বলতো, এখন যেহেতু ওই ধূপদানি নেই আমার, সেই কারণে আমি পারছি না আর কি, মানে ওই ধূপগুলো জ্বালাতে পারছি না। নিয়ে এসেছি, ধূপগুলো কিনে নিয়ে এসেছি, কিন্তু জ্বালাতে পারছি না। ওই ধূপদানি না হলে জ্বালানো যাবে না। তা দেখি কবে যাওয়া হচ্ছে, কবে ধূপদানি কেনা হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে দেখা যাক। এই হলো ব্যাপার। আর সত্যি কথা, ধূপ তো খুব একটা দেওয়া হয় না, খুব অল্পই দেওয়া হয়, সেই কারণে মানে মাঝে সাঝে দেওয়া হয়, সেই কারণে কেনাও হয়নি। মাঝে সাঝে বলতে যেদিন মানে বিশেষ বিশেষ পুজো হয় সেদিন হয়তো একটু জ্বালাই, কিন্তু তবুও পুরোহিত থাকলে তবেই জ্বালানো হয়, পুরোহিত না থাকলে হয় না। তো এরমভাবেই জ্বালানো হয়। পুরোহিত দিয়ে পুজোয় একদিনই হয় দোল পূর্ণিমাতে, তাও প্রতি বছর না। যে বছর আমি গোপাল বাবাজিকে নিয়ে এসেছি বা বসিয়েছি, সে বছর আমি নিজেই পুজো করেছি। আর এই বছরই আমি মানে পুরোহিত দিয়ে পুজো করালাম। তো সামনের বারও আমি দোল পূর্ণিমাতে পুরোহিত দিয়েই পুজো করাবো। আর ছোট যে রাধাকৃষ্ণ আছে আমার, তার স্নান টান সিঙ্গার সমস্ত কিছুই শেয়ার করব তোমাদের সঙ্গে। সেগুলো যেগুলো আমি দোল পূর্ণিমায় করতে পারিনি, তার কারণ হচ্ছে অনেকটা দেরি হয়ে গিয়েছিল আমাদের, মানে পুরোহিত চলে এসেছিলো আমাদের। মানে পুরোহিত যদি বলা হতো যে আরেকটু দেরিতে আসতে তাহলে হতো, কিন্তু যেহেতু দোল পূর্ণিমা ছেড়ে যাবে সেই জন্য আবার দেরিতে আসতেও বলতে পারিনি। আবার এদিকে সমস্ত কিছু করে রেডি করে নিতে একটু টাইম লেগেছিল, সেই কারণে ঠাকুরের ড্রেস চেঞ্জ করা, ওরা এসে ড্রেস পরিয়ে দিয়ে গেছিলো প্রথম দিনের ড্রেসটা। অবশ্য সেই ড্রেসটা এখনও আমার বাড়িতে এসে আর পৌঁছোয়নি, জানি না আদেও সে ড্রেস আমার বাড়ি এসে পৌঁছবে কি না, তারা দেবে কি না, না দেবে তাদের বিবেক, আমি আর দ্বিতীয়বার তাদের কিছু বলবো না। যাই হোক, সে ড্রেসটা এখন আর নেই আমার কাছে, আমি চাইলেও সে ড্রেস পরাতে পারবো না, এই আর কি। আর এই যে চরণে ফুল দিতে গিয়ে দেখো ফুল পড়ে যাচ্ছে, গুরুদেবের চরণে যখন ফুল দিচ্ছি সেই ফুল পড়ে যাচ্ছে, যদিও সেই ফুল আমি আবার কপালে ঠেকিয়ে আবার চরণে দিয়ে দিয়েছি। শুনেছি নাকি এরকমভাবে ফুল দিতে গেলে যদি নিচে পড়ে যায় তাহলে সেই ফুল তুলে কপালে ঠেকিয়ে সে ফুলটা রেখে দিতে হয়, এরকম কথা শুনেছি। এটা নাকি তাদের আশীর্বাদ, এরকম শুনেছি, যদিও সত্যি মিথ্যে আমি কিছুই জানি না এগুলো, সেই কারণে জোর দিয়ে বলতে পারবো না এটা কতটা সত্যি কতটা কি, সেটা জোর দিয়ে বলতে পারবো না। তবে শুনেছি এটা এরকম ব্যাপার, যেটা শুনেছি সেটা নিয়ে থাকাই ভালো, এই হলো ব্যাপার। ভালো লাগে মানে, কিন্তু আমি তুলে আমি চরণেই দিয়ে দিলাম, কারণ সেই মুহূর্তে ভুলে গিয়েছিলাম। পরে মনে হলো তাই তো, আমি তো একসময় শুনেছিলাম যে চরণে ফুল দিতে গিয়ে সেই ফুল যদি নিচে পড়ে যায় সেটা তার আশীর্বাদ বলে, মানে আশীর্বাদ আর কি স্বরূপ আর কি সেই ফুল। তো সেই ফুল নাকি তুলে কপালে নিজের প্রণাম করে সরিয়ে রাখতে হয়, কোনো একটা ভালো জায়গায় রেখে দিতে হয়, কোনো ভালো কাজে যাওয়ার সময় সেই ফুল নাকি নিয়ে, মানে ভালো আর কি, শুভ কাজে যাওয়ার সময় বা শুভ কাজে সে ফুল লাগে। আজকে কেন যে ফুল দিতে গিয়ে বারবার এরমভাবে পড়ে যাচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না, কিন্তু কোনো দিন এত হারে চরণে ফুল দিই, কিন্তু কোনো দিন এত হারে ফুল পড়ে না, কোনো দিন না, খুব কম, রিয়ার এক দিন পড়ে, কিন্তু আজকে সবার চরণে দিতে গিয়েই পড়ে যাচ্ছে, বুঝতে পারছি না। গুরুদেবের চরণে পড়লো, লোকনাথ বাবার চরণেও পড়ে গেল নিচে, আবার মহাদেবকে দিতে গিয়েও নিচে পড়লো, মানে এই যে দেখো আমি তুলে তুলে রেখে দিচ্ছি, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম যে এটা মানে প্রণাম করে অন্য জায়গায় রেখে দিতে হয় শুভ কাজে ব্যবহারের জন্যে। ঠিক আছে, যেটুকু যা জানি, যেটুকু হয়েছে সেটুকুই হোক। এইভাবেই পুজো শেষ হয়ে গেল, আরতি করে ঘন্টা বাজাচ্ছি দেখো। পুরো পুজোটাই তোমাদের সঙ্গে মোটামুটি শেয়ার করলাম, পুরোটা হয়নি, অনেক কিছুই বাদ গেছে।
পুজো তো করে নিলাম, পুজো শেষ হলো আর কি। এই দেখো আজকে সাধারণভাবেই হয়েছে, কিছু সেভাবে সেইভাবে কিছু হয়নি, অতি সাধারণভাবে পুজো করলাম। সাধারণ আর ভালো, পুজো মানেই পুজো, মন থেকে ভালো হলেই ভালো, আর কিছু দরকার নাই। মানে যেটা করব সেটা করে একটু মানসিক শান্তি পেলেই ভালো লাগে, সেই রকমই ব্যাপার। যেটুকুই করি না কেন তাতেই মানসিক শান্তি পাই, মনে অনেকটা আনন্দ আসে। আর ফল তো বানিয়ে দিলাম না, দেখলেই গোটা গোটায় দিয়ে দিলাম। এই দেখো লোকনাথ বাবা সবাইকে ছোট ছোট মালা পরিয়েছি আজকে, সামনে জন্মাষ্টমী আছে তো, জন্মাষ্টমীতে আবার ভালো ভালো দেওয়া হবে, সেই জন্য এইভাবে সব হালকা পাতলা দিয়ে মনের আনন্দে, মনের শান্তি নিয়ে, মনের ভালো লাগা নিয়ে পুজোটা করলাম। দেখতেই পেলে এবার খাওয়া দাওয়া সব হবে। আবার শেষে রাধা মাধবকে দিয়ে শেষ করে দিচ্ছি। আজকের ব্লগটা আমি এইটুকুই করলাম আর কি, এর বেশি আর বড় করলাম না, এখানেই আমি শেষ করে দিলাম। আর এই দেখো প্রদীপ জ্বালানো আছে। আর এই দিকে যে অবস্থা দেখছো, এটা গোছাবো, এখন গুছিয়ে নেব, পরে গোছাবো, এত তাড়াহুড়োর কিছু নেই, খাওয়া দাওয়াটা হয়ে যাক তারপর গুছিয়ে নেব। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দিলাম। তোমরা সবাই দেখো, আমাকে সাপোর্ট করো, ভালোবাসো, পাশে থেকো, এইভাবে যাতে এগিয়ে যেতে পারি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে। পাশে থেকো সবাই। আমি পুজোটা করে, রথের দিন যে পুজোটা করলাম, পুজো করার পর সন্ধেবেলায় আমরা রথ দেখতে গিয়েছিলাম, মেলায় গিয়েছিলাম, কিন্তু মেলার ভিডিও একদম করতে পারিনি। যেটুকু রথ যা দেখেছি মোটামুটি ওই ভিড় ঠেলে ঠেলে যেটুকু ভিডিও করেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। খুব অল্প অল্প একটুখানি ভিডিও করেছি। এখান থেকে গিয়ে আমরা প্রথমে রথের মেলা দেখলাম। মেলা দেখার পরে প্রথমে এখানে গেলাম, এই রথ যেখানে হয় সেইখানে, আমাদের বাড়ির কাছে এই মন্দিরটা, মায়ের মন্দির, এই মন্দিরে গেলাম। এখানেই রথ হয়, এখান থেকেই রথ বেরোয়। এখানেই আমরা দুটো তিনটে রথ দেখে তারপর গেলাম আর একটা কালী মন্দিরে। সেই কালী মন্দিরে গিয়ে জগন্নাথের ভোগ খেলাম আর কি। ওখানে ভোগ দিচ্ছে, জগন্নাথ দেব বলে ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে ওখানে ভোগ দিচ্ছিল। আমরা লাইনে দাঁড়িয়ে একটু প্রসাদ নিলাম, নিয়ে খেলাম, বেশ ভালো লাগলো। খিচুড়ি খিচুড়ি প্রসাদ দিয়েছিল, তার সঙ্গে আলুর দম, দারুণ লাগলো খেতে। তা সেটা খেয়ে তারপরে মেলায় গিয়ে একটুখানি ঘুরে চলে এসেছি। মেলায় ঘুরেছি কিছু একটু সময়, কিন্তু এতটাই ভিড়, এতটাই গরম, আমি কিচ্ছু ভিডিও করতে পারিনি। আর এই মন্দিরটা দেখছো, এটা একদম আমাদের বাড়ির কাছেই মন্দির। এই দেখো টগরিও এসেছিলো, টগরির মেয়ে দাঁড়িয়ে আছে ওখানে, আমি আবার ভিডিও করলাম। আমার পেছনেও টগরি ছিল, বোন, আমি আর বুয়ার বাবা গিয়েছিলাম, তিনজন। আর এখানে দেখলাম, এখানে যেহেতু গানও বাজছিল, এগুলোও বাজছিল, ঢাকও বাজছিল, কিন্তু তার সঙ্গে গানও বাজছিল বলে কপিরাইট পড়বে বলে আমি আর এটা দিতে পারলাম না। এখানে আরতি হচ্ছে, আরতি দেখে আমরা ওই আর এক মন্দিরে গিয়ে সেখানে ভোগ খেয়ে তারপরে রথের মেলায় গেলাম। আর এখানে থেকে রথ বেরোবে বলে, এটা আমাদের বাড়ির কাছেই মন্দির, এখান থেকে রথ বেরোবে বলে রথগুলো এইভাবে সাজিয়ে দাঁড় করানো আছে। আমরা এখানে আর রথ টানিনি, আমরা ওই কালী মন্দিরে গিয়ে রথ টেনেছি। ওখান থেকেও রথ বেরিয়েছে, সেখানে গিয়েও আমরা রথ টেনেছি। এই হলো আমাদের রথের মেলার ভিডিও, রথ দেখার ভিডিও বিকেলবেলায়। অনেক দিন পর রথের মেলা এইভাবে দিনের দিন, যেদিন রথ হয়েছে সেই দিন দেখতে গেলাম। সেটা বোন ছিল বলেই সম্ভবটা হলো, ও না থাকলে আমি একা একা যেতামও না। ওই বাড়ির থেকে ছাদ থেকে ওপর থেকে দেখতাম যে রথ যাচ্ছে, বারান্দা থেকে ওই দেখে নিতাম, ব্যাস হয়ে যেত, আর যেতাম না। তো ও ছিল বলে বেশ ভালো হলো। এই যে বোন গেল ওটা সামনে দিয়ে, ও ছিল বলে তো সুন্দর করে যেতে গেলাম আর কি। কেউ একটা সঙ্গী থাকলে বেশ ভালো লাগে, যে না যাই দেখি, এরকম একটা ব্যাপার হয়। কিন্তু একদম একা কোনো কিছুই ভালো লাগে না। বুয়ার বাবা যায় সঙ্গে ঠিকই আছে, কিন্তু তবুও বোন বা কিছু এরকম। এই যে এই রথটা দেখো, এটা হচ্ছে কালী মন্দির, আর একটা কালী মন্দিরে চলে আসলাম, সেখানকার রথ এটা। এই রথের দড়ি আমরা টানলাম। আর ওই যে বোন আসছে, দেখো বোন আসছে, ওই যে চলে আসছে।
এবার এই কালী মন্দিরে গিয়ে কালী মন্দিরের ভেতরে গেলাম, এখানে গিয়ে ভোগ নিয়ে আমরা তারপরে আবার মেলায় গিয়েছিলাম। এখানেও এই মন্দিরে এতগুলো সব বাচ্চাদের ছোট ছোট রথ, বাচ্চারা যারা টানছে সেই রথ দাঁড়িয়েছিল। এবার চলো মেলায় যাই, একটুখানি মেলাটা ভালো করে ঘুরে দেখানো হয়নি, পরের দিন যেদিন যাব সেদিন তোমাদের সঙ্গে ভালো করে ঘুরে দেখিয়ে দেবো। এই যে মহাদেব এখানে আছে, এখানেই আমরা জল ঢালতে আসিস। আর এবার মেলায় চলে এসেছি, এসে আইসক্রিম খাচ্ছি একটু, শনিবার তো অন্য কিছু খাবো না, তাই আইসক্রিম খাচ্ছি।